বাটা মশলা দিয়ে আজ করছি রুই মাছের ঝোল। এজন্য শুরুতেই কিছু রুই মাছ আমি ভেজে নিয়েছি। রুই মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, মোটামুটি করেই আমি ভেজে নিয়েছি। রুই মাছের ঝোল করার জন্য আজ আমি সবগুলো মশলাই বাটা ব্যবহার করব। মশলার মধ্যে এখানে আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, গোটা জিরা, কয়েকটা কালো গোলমরিচ, সেই সাথে নিয়েছি কিছু কাঁচামরিচ আর নিয়েছি কয়েকটা গোটা লাল মরিচ। সবগুলো মশলা বেটে নেওয়ার পর একে একে সবকিছু তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর মশলাটা একটু কষানোর জন্য সামান্য পরিমাণ পানি ব্যবহার করেছি। এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া এবং লবণ ব্যবহার করেছি। মশলাগুলো কষানো হলে আমি এর মধ্যে কিছু বরবটি এবং দুটো ছোট সাইজের আলু কেটে দিয়েছি। এরপর সবজিটা কষানোর জন্য এখানে আমি মশলা ধোয়া পানিটাই ব্যবহার করেছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মশলার সাথে সবজিগুলো কষিয়ে নেওয়ার জন্য। সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এলে এর মধ্যে আমি ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিয়েছি। এরপর আরো অল্প পানি দিয়ে মাছগুলো আমি কষিয়ে নিব। মাছগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি একটা টমেটো চিকন করে কেটে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরো একটু অপেক্ষা করব টমেটোগুলো নরম হয়ে আসার জন্য। টমেটোগুলো নরম হয়ে এলে সবশেষে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে রান্নাটা শেষ করে নিয়েছি। বাটা মশলা দিয়ে